মানুষ মূলত একা। মানুষ এককভাবে জন্মগ্রহণ করেছিল এবং শেষকৃত্যের দিনে তাকে একাকী এই শূন্য হাতে ফেরত যেতে হবে এই পৃথিবী থেকে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অসংখ্য মানুষের দেখা পাই। হয়তো কিছুটা সময় তারা আমাদের জীবন জুড়ে থাকে এবং কিছুকাল পরে তারা হয়তো হারিয়ে যায় এবং হয়তো তারা পূর্বেও ছিল না। এই যে আপনার এবং আমার জীবনে তারা যতটুকু সময় ছিল, আসলে আমাদের জীবনে তাদের ভূমিকা, তাদের সেই জীবনযাত্রার সঙ্গী হওয়ার সময়টুকু ঠিক ততটুকুই ছিল। আমাদের ঠিক ততটুকুই উপভোগ করতে হবে। কিন্তু মানুষ মূলত একা। আমরা সমস্ত কাজে, সমস্ত ক্ষেত্রে, কঠিন বিপদের দিনেও আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে মানুষ কি দারুণভাবে একাকিত্ব ভোগ করে। আমরা সবসময় দেখি যে মানুষ একাকিত্বকে সব থেকে বেশি অনুভব করতে পারে, যেটা সে আনন্দের ক্ষেত্রে ভোগ করতে পারে না। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি যে অসংখ্য মানুষ দিন রাত 24 ঘন্টা অনলাইনে চ্যাট করছে, ভিডিও কল করছে, ভিডিও করছে, অসংখ্য কিছুর মাঝে ডুবে রয়েছে। তবুও একজন ব্যক্তি মানুষ হিসেবে আমরা আসলেই কতখানি সঙ্গী পেয়েছি, কতজন সঙ্গীর সঙ্গে মিশতে পেরেছি, সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের বিশ্বে দাঁড়িয়ে। কিন্তু সেই সৃষ্টির আদিকাল থেকেই মানুষ মূলত একা। কঠিন সব কাজ, কঠিন সব সার্ভাইভাল পজিশন থেকে শুরু করে আমরা যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু সব থেকে বেশি এই কঠিন ডিসিশনের ক্ষেত্রে বা কোনো দুঃখ বা কষ্টের দিনে একাকী থাকতে হয়। অথবা আমরা ভাবি যে আমরা খুব একা। আমরা খুব ছোটবেলা থেকে মায়ের কোলে মানুষ হয়েছি, মা আমাদের অত্যন্ত ভালোবাসেন, কিন্তু পড়াশোনার কাজে বা পেশাগত কারণেই হয়তো আমরা অনেক সময় দূরে চলে যাই। তখন আমরা সেই মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের স্নেহ, এই সবগুলো উপলব্ধি করতে পারি। এছাড়া সমাজে অনেকের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক গড়ে ওঠে, সেখানেও আমরা একা। সুতরাং আমাদের অবশ্যই সামাজিকভাবে বেঁচে থাকতে হবে, কিন্তু আমরা একাকী জীবনযাপন করতে গেলে বা একক দুঃখ ভোগ করতে গেলে কখনোই যেন ভেঙে না পড়ি, সেই বিষয়ে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুখ যেমন প্রতিটা মানুষের জীবনেই কম বেশি স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী এসে থাকে, দুঃখ তার অনেক অধিক। দুঃখতে আমাদের জীবন অনেক পরিপূর্ণ। দুঃখ আছে বলেই আমরা সুখকে অনুভব করতে পারি। কিন্তু সেই দুঃখের সময় যেন ভেঙে না পড়ি, এককভাবে দাঁড়িয়ে থাকতে পারি, যেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ঠিক একইভাবে আমরা যেন সকল দুঃখের মাঝেও, সকল ভাঙন কষ্টের মাঝেও একাকী দাঁড়িয়ে থাকতে পারি, সেই মানসিক শক্তি আমাদের অর্জন করতে হবে। কেননা মানুষ মূলত একাকী। আমরা যতই সামাজিকভাবে বসবাস করি না কেন, দিন শেষে আমরা অনেক বেশি একাকী। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজেকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আহসান হাবিব।